ফ্রন্ট ক্যামেরা দেখুন। সো আবারও একটা লাইভ নিয়ে আমরা চলে এলাম জগদ্ধাত্রী পুজোর। এই নিয়ে আমরা পরপর 3টে লাইভ অলরেডি করে দিয়েছি। আপনারা দেখেছেন আমরা রয়েছিলাম প্রথম জাগরণী ক্লাব, প্রথম আমরা অরবিন্দু স্পোর্টিং ক্লাব শিবাজি রোড এই জোন থেকে শুরু করেছি। এরপরে আমরা চলে এসেছিলাম জয়দেবের জাগরণী ক্লাব, আর এখনই পাশাপাশি আমরা রয়েছি বিদ্যাপতিতে, তরুণ উদয় সংঘ বিদ্যাপতির বিজন দুর্গাপুর পাশ থেকে সরাসরি লাইভে। দুর্গাপুরে কিন্তু অনেক বড় বড় জগদ্ধাত্রী পুজো হতে শুরু করেছে, তো তরুণ উদয় সংঘ ঠিক জয়দেবের পাশেই বিদ্যাপতি, তরুণ উদয় সংঘ বিদ্যাপতি বিজন দুর্গাপুর পাশ থেকে আমরা সরাসরি লাইভে। তো কিরকম আলোকসজ্জা হয়েছে, ক্লাবটা কিরকম ভাবে সাজিয়েছে দেখাই। আলোকসজ্জাগুলো শুধু দেখুন, ক্লাবটা কিরকম সাজিয়েছে। গেট ওদিকটাতে খুব সুন্দর লাইট দিয়ে গেট সাজিয়েছে। এখনো ওপেনিং সেরিমনিতে সবকিছু সাজিয়ে উঠতে পারেনি, এখনো প্রচুর লাইট লাগবে। আর আপনারা সবাই জানেন দুর্যোগের দিন ছিল। মান্থা কিন্তু নিজস্ব প্রভাব দেখিয়ে চলেছে। এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে, প্রোগ্রাম চলছিল। আর আমরা প্রোগ্রামগুলো কভার করতে চাই না, আপনারাও জানেন। রেশমি সেনগুপ্ত প্রথম কমেন্টস পড়ে গেছে অলরেডি। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো প্রত্যেকে অবশ্যই মেনশন করবেন এবং লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। তো মান্থার প্রভাব তো ছিলই, তাতে একটু দুর্যোগ গেছে, লোকজন ঠিক করে দেখাতে পারেনি। এখানে মেলা বসেই যাবে কালকে, ছোটখাটো একটু মেলাও বসে এখানটাতে, খাওয়া দাওয়া প্রোগ্রাম সব হয়। আর এখানে এই যে দেখুন পাশপাশে সব পরপর দোকান বসেছে, বেশ প্রচুর দোকান বসে এখানটাতে। আর লাইটও রয়েছে, পুরো উজ্জ্বল লাইটে ভরা। আর এই যে ক্লাবকে সাজিয়েছে দেখুন, ক্লাবটা কেমন সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তরুণ উদয় সংঘ বিদ্যাপতি রোড বিজন দুর্গাপুর 5 থেকে আমরা সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো প্রত্যেকে অবশ্যই মেনশন করবেন, আর লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি, যাতে আমরা সবাইকে দর্শন করে নিতে মাকে ভেতরে যাব, মায়ের দর্শন করাবো। জগদ্ধাত্রী পুজোর প্রিপারেশন কিরকম কি করেছে তরুণ উদয় সংঘ, এই বছরের কি নিবেদন সেটা আমরা দেখিয়ে নেবো। ওং প্রথমেই দেখতে পাচ্ছি প্যানেলের মধ্যে বড় করে, প্রথমেই ওং। দাদারা কোথায় আমরা রয়েছি? তরুণ উদয় সংঘ বিদ্যাপতি রোড বিজন দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে। প্রথমেই দেখতে পাচ্ছি ওং, দেখুন এখানটাতে খুব সুন্দর প্যান্ডেলটা, সেটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। ছোট্টর মধ্যে কিন্তু এতটা পারফেকশন দিয়েছে, দারুণ, মানে পারফেকশনটা জাস্ট অসম পারফেকশন। দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর পারফেকশন। কেমন লাগছে আপনাদের সবাই কমেন্টসে জানাবেন। ঠাকুরটা দেখাও, একদম ঠাকুর দেখাবো, ঠাকুর তো দেখাতেই হবে, ঠাকুর না দেখালে হবে। তো আমরা এগোচ্ছি, দারুণ প্যান্ডেল, দারুণ প্রিপারেশন। আর সরাসরি প্যান্ডেলটা দেখাবো বলে এগোচ্ছি আমরা। ভেতরেও সবাই ইয়ে নিচ্ছে, আর মানে ইঞ্চ একদম মাপে পারফেক্ট করেছে প্যান্ডেলটা। এইটাই প্যান্ডেলটার ভালো লাগছে, এত সুন্দর ডেকোরেশন আর লাইট দিয়ে ডেকোরেশন করে চারিদিকটা ভরে দিয়েছে। জগদ্ধাত্রী পুজোর কিন্তু একটা বড় অঙ্গ হচ্ছে আলোকসজ্জা, আর সেই আলোকসজ্জা এখানেও কিন্তু খুব সুন্দর। আমরা এগিয়ে যাচ্ছি, সবাই যে যার মতন করে ছবি নিচ্ছেন। ভেতরে সিলিংটা দেখাই, এক পাশ লোক ভেতরে সিলিংটা। এখান থেকে আমি আপনাদের সিলিংটা দেখাই, এইবারে সিলিংটা দেখাই ভালো করে। ও জাস্ট অসম সিলিংটা। এখনো মনে হচ্ছে সিলিং এ এই যে লাইট গুলো খেলবে, সেটা এখানে যখন লাইটটা চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সব জায়গায় করে উঠতে পারেনি আর কি। দারুণ সিলিংটা। উপরের যে মণ্ডপ সজ্জার মধ্যে যে উপরের সিলিংটা, সেটাও খুব সুন্দর। এবং এখানে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি ফুল দিয়েছে, যদিও মনে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলই, কিন্তু তবুও খুব সুন্দর লাগছে। চোখের সামনে দেখতে হবে আর কি, এরকমই জিনিস। দারুণ সিলিংটা করেছে। সাইডে এইগুলোও খুব সুন্দর, চারিদিকে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর্টিফিশিয়াল, খুব সুন্দর। তো দুর্গা মা কে তারা দিখ রही है, একদম একটা ছোট্ট বাচ্চা বলছে আর কি। তো এখানে রয়েছে মায়ের মূর্তি, সবাইকে না জগদ্ধাত্রী মায়ের মূর্তি। আর একই কথা যেটা আমি বারবার বলছিলাম, জগদ্ধাত্রী মায়ের মূর্তির সঙ্গে কিন্তু সিংহের রূপটা খুব ভয়ঙ্কর হয়, আর এখানেও তাই, কোনো অনত্র হয়নি। মায়ের মুকুটটা খুব সুন্দর, পেছনে যে চালিটা মূর্তির সঙ্গে যে পেছনের চালি, সেটাও বেশ ডেকোরেটিভ করেছে। মায়ের মুখটা বেশ হাসি খুশি মুখ, এখানে খুব সুন্দর। মায়া জগদ্ধাত্রী, তুমি কেমন আছো? সোমা সামন্ত, ভালো আছি সবাই। আজ অষ্টমী, তো একদমই তাই, ওপেনিং হয়ে গেছে, একদম ওপেনিং হয়ে গেছে। সৌভিক রয়, শুভম মন্ডল, হাই দাদা, হাই শুভম। ঠাকুর দেখাচ্ছি, কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই, প্রত্যেকে কমেন্টস গুলো করবেন। আর এই যে মায়ের মূর্তি, অপূর্ব মূর্তি। এবারে পুরো একটু ক্লোজ আপে নিয়েছিলাম, এবার পুরো মূর্তিটাকে আপনাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করি। মূর্তির সঙ্গে সঙ্গে পুরো প্যান্ডেলটা পুরোটা ওয়াইডে ধরি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। জয় মা জগদ্ধাত্রী জানিয়েছেন একদম শুভম মন্ডল, জয় মা জগদ্ধাত্রী।
পুরো একসঙ্গে ওয়াইডে ধরলাম পুরো প্যান্ডেলটাকে। কেমন লাগছে আপনারা অবশ্যই দেখাবেন। উপরে সিলিং এর সঙ্গে কালকে তো জগদ্ধাত্রী পুজো, একদম কালকে নয়, জগদ্ধাত্রী পুজো অ্যাকচুয়ালি দুর্গাপুজোর মতনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব পালন হয়। তো এটা হচ্ছে আজকে হচ্ছে অষ্টমী মায়ের পুজোর, আর কাল নবমী, বেশি করে নবমীটা পালন হয় আর কি, সেই জন্য কালকে জগদ্ধাত্রী পুজো লোকে বলে। জগদ্ধাত্রী পুজোতে নবমীটা বেশি বড় করে পালন হয়। তো কেমন লাগছে সবাই জানাবেন। বেনাচিনি থেকে দেখছেন, কে দেখছেন দেখি? বেনাচিনি থেকে শুভম মন্ডল, দারুণ। কেমন লাগছে শুধু বলুন। লাইট আর ইয়ের সঙ্গে মায়ের মুখটা, আমি চারিদিকটা আলাদা অ্যাঙ্গেলে আপনাদের ধরবার চেষ্টা করছি, অ্যাঙ্গেলটা আলাদা রকম ভিউ নিলাম। এই যে ওয়াইড অ্যাঙ্গেলে চিত্রা ঘোষ, দারুণ। এই যে ওয়াইড অ্যাঙ্গেলে ধরলাম, উপরে সিলিং এর সঙ্গে খুব সুন্দর। কাল নবমী, একদম কালকে নবমী, আর জগদ্ধাত্রী পুজোতে নবমীটাই খুব কিউট লাগছে, একদমই তাই। সোমা, শুভম মন্ডল, জয়ন্তী ঘোষ খুব সুন্দর জানিয়েছেন। জয়ন্তী ঘোষ বেনাচিনি থেকে, চিত্রা ঘোষ, জয়ন্তী ঘোষ, শুভম মন্ডল, সোমা খুব কিউট লাগছে বলে জানিয়েছেন। সোমা সামন্ত, প্রত্যেকে খুব কিউট লাগছে বলে জানিয়েছেন একজন। তো মায়ের মুখটা অপূর্ব, তাই না? এখানেও কীর্তিবাস সাউথ আমাদের পুজো বলে জানিয়েছেন জয়িতা মুখার্জি চ্যাটার্জি, অমিত মজুমদার, প্রত্যেককে খুব অনেক অনেক ধন্যবাদ। এত রাত্রেবেলা আপনারা রেগুলারলি আমাকে ফলো রাখেন। বিধাননগরে জগদ্ধাত্রী পুজোর ইনকমপ্লিট উইদাউট লাইট ডেকোরেশন, একদমই তাই, লাইটের ডেকোরেশন। দাদা কেমন আছো? ভালো আছি। ও আমি দিল্লি থেকে দেখছেন, কে দেখছেন দিল্লি থেকে? স্বপ্না দাস দিল্লি থেকে, দারুণ। আপনারা রেগুলারলি আমাদের কমেন্টসগুলো করতে থাকবেন, আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ে নেবো। কিন্তু যখন কিছু কিছু সময় আমরা আপনাদের কমেন্টস পড়তে পারি না, কিছু মাফ করবেন। অনেক সময় কমেন্টসগুলো এই ওয়াইড করলে তো এমবিতেও কমেন্টসগুলো ঠিকঠাক আসে না। ইন্দ্রাণী মণ্ডল কমেন্টসগুলো আসে না, লম্বা করে করলে কমেন্টসগুলো ঠিকঠাক আসে। কিন্তু কি হয়, ওয়াইড করে করলে আমরা সেটা ইউটিউবে ঢালতে পারি, ইন্দ্রজিৎ। আর ইউটিউবে কেন ঢালি? কারণ হচ্ছে আমাদের ফেসবুকের এই লাইভগুলো 1 মাস পরে ডিলিট হয়ে যাবে। তা আমরা যে খেটে লাইভগুলো করছি রেগুলারলি, সেগুলো চলে যায় সারা বছর। অনেকদিন বাদেও আমাদের অনেক সময় মনে হয় দুর্গাপুজো এবছর কোনটা ভালো হয়েছিল, হয়তো 2 মাস 3 মাস বাদেও। সামনের বছরও দুর্গাপুজো ঠিক আগে মনে পড়বে কোন পুজোটা বড় হয়েছিল, কোন জায়গা। আমরা রয়েছি বিদ্যাপতিতে, আমরা রয়েছি বিদ্যাপতি তরুণ উদয় সংঘ, বিজন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে আমরা রয়েছি। বিদ্যাপতি 3 মণ্ডল আপনাকে জানালাম, ইন্দ্রজিৎ কোথায় দাদা, প্রত্যেককেই বলছি আমরা রয়েছি তরুণ উদয় সংঘ, বিদ্যাপতি, বিজন, দুর্গাপুর 5। খুব সুন্দর। দেবমাল্য ব্যানার্জি জানাচ্ছেন কেমন লাগছে। আর যদি চান এইভাবে একটা সেলফি এইভাবে একটা তুলে রাখতে পারেন, এইভাবে আপনারা একটা ফটো অলরেডি নিয়ে নিতে পারেন। আবার সামনে থেকে ক্লোজে একটু করি, ক্লোজ থেকে মাকে দেখাই, কেমন লাগছে সেটাও জানাবেন। আবার দরকার পড়লে আরো ক্লোজে মায়ের মুখটা নিই, এই ওইখান থেকে সিংহ সমেত, সেটাও ভালো লাগছে। শুধু মায়ের মুখটা, সেটাও অপূর্ব অপূর্ব লাগছে সত্যি। সেটাই আমি 3rd পজিশনে ছিলাম বলে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ দাদা। কে লিখেছেন দেখি? আমি 3rd পজিশনে ছিলাম পুজোটা দেখতে। আচ্ছা, পুজোর কন্টেস্টে নাকি? কমেন্টসগুলো একটু ফলো তো। সেটাই আমি 3rd পজিশনে ছিলাম বলে জানাচ্ছেন। কেমন লাগছে মায়ের মুখটা? এখানে প্রত্যেকটা যতগুলো মূর্তি দেখালাম, যতগুলো প্রতিমায় আজকে দেখালাম, প্রত্যেকটা সুন্দর সত্যি। ঘুমানোর আগে বাড়িতে বসে আচ্ছা আচ্ছা, এটা একটা বড় ব্যাপার। আমাদেরও খুব ভালো লাগে যে আমরা যখনই লাইভ করি, মানে এমনও গেছি আমরা ভেঙে গেলে লাইভ করছি রাত্রিবেলা 2টোর সময়, 1:30 2টোর সময় দেখাচ্ছি, তখনও দেখি প্রচুর ভিউয়ার্স আমাদের দেখছেন। থ্যাংক ইউ দাদা। কাল পুজোতে একটা কন্টেস্ট রেখেছিল, সেটা আমি কালী পুজোতে, সেটা আমি থার্ড পজিশনে ছিলাম। শুভম মন্ডল জানাচ্ছে, আচ্ছা সত্যি ঘুমানোর আগে বাড়িতে বসে সোমা সামন্ত জানাচ্ছেন, দারুণ। দেববাল ব্যানার্জি, ইন্দ্রাণী মন্ডল, স্বপ্না দাস, ইন্দ্রজিৎ। নেক্সট আমরা হচ্ছে জগদ্ধাত্রী পুজো ইনকমপ্লিট উইদাউট ডেকোরেশন, লাইট ডেকোরেশন লিখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার একবার প্যান্ডেলটা বাইরে থেকে দেখাবো। আর আমরা জানাই যে লাইভগুলো ইউটিউবে আমরা কোথায় দিই। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু durgapurcity.co.in নয়, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেই ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে
টিপে রাখুন বেল আইকনে, যাতে আপনারা বেল আইকনে টিপে নোটিফিকেশনে অল অন করে দিন নোটিফিকেশনে, যাতে আমরা যখনই একটা ভিডিও দিই আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পান। আর আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাও এখন কোয়াইট পপুলার। আপনারা চাইলে আপনারা ইউটিউবে যেহেতু আমরা ভিডিওটা দিয়ে দেবো, তাহলে আপনারা চাইলে যাদের স্মার্ট টিভি আছে, এখন অনেকেই বাড়িতে স্মার্ট টিভি, তো গুগল টিভি বা স্মার্ট টিভি, সেখানে গুগলে গিয়ে আপনারা আমাদের চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল সার্চ করে সেখানে বসে টিভিতে বসেও বাড়িতে এই ভিডিওগুলো দেখতে পাবেন যদি আপনারা চান। যেমন জানাই পুরো শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, দারুণ কমেন্টস লিখেছেন, সবাইকেই জানাচ্ছেন, ফিরোজ আলী খান থেকে আরম্ভ করে সবাই। তো আমরা আরেকবার জানিয়ে দিলাম। এবারে সিলিংটা দেখিয়ে নিলাম, ওয়াইড অ্যাঙ্গেলে সিলিংটা দেখালাম, খুব সুন্দর লাগছে। আর এবারে বাইরের দিকে যাব, বেশ কিছু লোকজন রয়েছে, সিকিউরিটির ছেলেটেরাও সব রাত্রে গার্ড দিয়ে রেখেছেন আর কি, প্রত্যেকে রয়েছেন। আমরা সাইড থেকে দেখে নিই, এই যে চলছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে একদম দোকান থেকে একদম। তো আমরা যেতে পারি, দেখতে যেতে পারি একদম, আপনারা যাতে দেখতে যেতে পারেন সেই জন্যই আমরাও চাই। বাইরে কিন্তু বৃষ্টি নামিয়ে দিয়েছে, হ্যাঁ আমরা লাইটের মধ্যে রয়েছি, বাইরে ঝিরঝির অলরেডি বৃষ্টি নেমে গেছে, মান্থার প্রভাব রাতে আবার শুরু হয়ে গেছে। আর খুব বেশি বড় লাইভটা তাই করতে পারবো না, লাইটে পুরো ভরে রয়েছে, আর বাইরে কিন্তু বেশ জোরেই বৃষ্টি নেমেছে। দেখুন লাইটের কাছে ধরলেই বুঝতে পারবেন, বেশ মুষল ধারায় নামিয়ে দিয়েছে, এই যে লাইটে ধরলেই বুঝতে পারবেন, লাইটের সামনে ধরলে যে মুষল ধারায় বৃষ্টিটা নামাচ্ছে এবার। তো কি হবে জানি না, আপনাদের যতটা পারলাম দেখে নিলাম। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো লাইভ নিয়ে, আবার আগামীকাল হবে, আজকে কিন্তু এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, শুভ হোক সবার, জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে সবার দিন এবং বছর শুভ কাটুক।